আমি প্রায় সময় একটা কমেন্ট প্রায় ক্রিমে কালার মিক্সিং করার পর কিন্তু ক্রিম গলে যায় এবং পারফেক্টভাবে গোলাপ তৈরি করতে পারি না এবং কেকটা আমার ডেকোরেশন করতে অনেক বেশি সময় লেগে যায় এবং ক্রিমটা গলে যায়। এই কমেন্টগুলো প্রায় আমি পেয়ে থাকি। এই কমেন্টের উত্তর আজকে মিলবে এই ভিডিওটিতে। A to Z রেসিপি নিয়ে চলে এসেছি কেক ডেকোরেশন করার। আজকে আমি 3 তলা একটা কেক ডেকোরেশন করে দেখাবো। ক্রিমে কালার মিক্সিংয়ের পদ্ধতি বলবো, কিভাবে গোলাপ তৈরি করবেন, কিভাবে অল্প সময়ে কেকটিকে ডেকোরেশন করতে পারবেন। A to Z ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে ক্রিম নিয়েছি পরিমাণ মতো। আপনারা ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন, একটু চ্যানেলটি ঘুরে আসতে হবে। তো প্রত্যেকটি ভিডিওতে ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকে আর করলাম না। তো এখানে আমি ক্রিম যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিয়েছি। তারপরে হচ্ছে কালার মিক্সিং করে নিলাম। তো আমি এখানে কালার মিক্সিং করার পর কিন্তু ক্রিমটা গলে যায়নি। তো আমার ক্রিমের রেসিপি যদি চান একটু চ্যালেঞ্জটিকে ঘুরে আসতে হবে। তো এখানে পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে ভরে নিলাম। এগুলো গোলাপ তৈরি করব এই ক্রিমটা দিয়ে। তো ভরে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তো এখানে আবারও একটু পরিমাণ মতো ক্রিম নিয়েছি। তারপর হচ্ছে পার্পল কালার দিয়েছি। পার্পল কালারটা মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরও কিন্তু আমার ক্রিমটা গলে যাচ্ছে না। দেখুন একদম পারফেক্ট রয়েছে এই গরমে কিন্তু। একইভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তো পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে দিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে একটা রোজ নজল নিয়েছি। রোজ নজলের মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের কালার মিক্সিং করা পাইপিং ব্যাগটা এখানে ভরে নিচ্ছি। তো একটা রোজ নজল দিয়ে নানান ফুল তৈরি করতে পারবেন, যেটা আপনাদেরকে দেখাবো নানান কালারের গোলাপ তৈরি করে। তো এখানে আমি গোলাপটি কিভাবে তৈরি করছি একটু স্কিনের উপরে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার রোজ নজলটা অতটা ভালো নয়, এটা দিয়ে গোলাপটা খুব একটা ভালো তৈরি করা যায় না। তো আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে দেখাচ্ছি আপনাদেরকে পদ্ধতিটা। প্রথমে কেকের একটা বেস তৈরি করে নেব, মানে গোলাপের একটা বেস তৈরি করে নেব। তারপরে হচ্ছে আমি এরকম করে একটা করে পাপড়ি দিতে থাকবো। এবার পাপড়ির সংখ্যা বাড়তে থাকবে। প্রথমে আমি 4টি পাপড়ি দিয়েছি, তারপরে হচ্ছে 5টি 6টি ওইরকম করে বাড়তে থাকবে। যতটা আপনারা গোলাপ ফুলটি বাড়াবেন ততগুলো পাপড়ি বাড়তে থাকবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা গোলাপগুলো তৈরি করে নেবেন। এগুলো দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো কিছুই নেই। তো একটা কাঁচির সাহায্যে আমি এবার হচ্ছে একটা প্লেটের মধ্যে ফুলগুলো রেখে দিচ্ছি। এবার আর একটাও ফুল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইরকমভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন পারফেক্ট হবে। গোলাপ তৈরি একবারে কেউ কোনো দিনও পারফেক্ট তৈরি করতে পারবে না, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। আমিও কিন্তু গোলাপ তৈরি করতে পারি না, এখন একটা মোটামুটিভাবে পারি, খুব সুন্দর পারি তাও নয়। আমি মোটামুটি গোলাপ তৈরি করতে পারি, যেটা পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এরকমভাবে আপনারা তৈরি করবেন, একবার দুবার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু গোলাপ আমার থেকেও সুন্দর আপনারা তৈরি করতে পারবেন। তো আমার রোজ নজলটা অতটা ভালো নয় বলে গোলাপটা খুব একটা ভালোভাবে তৈরি হয় না, কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল গোলাপগুলো, সমস্যা নেই। তো একইভাবে আমি তৈরি করে নিলাম নানান কালারের গোলাপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি গোলাপের থালাটাকে। তো কেকটাকে ডেকোরেশন করতে চলে আসলাম। এখানে বোর্ড নিয়েছি, এখানে নিচেকার কেকটা যেটা দেখতে পাচ্ছেন সেটার রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন কিভাবে কেকটা তৈরি করেছি। তো এখানে 1.5 পাউন্ডের কেক রয়েছে, আমি 2 পাউন্ডের এখানে কেক বোর্ড নিয়েছি। তো সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখানে কেকটা ডেকোরেশন করতে পরিমাণ মতো পানির মধ্যে স্বাদ মতো চিনি মিক্স করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানিটা হতে হবে। তারপরে হচ্ছে ক্রিম নিয়েছি, আমি এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবার একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। তো আবারও এখানে আমি সুগার সিরাপ ব্যবহার করছি। স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই সুগার সিরাপ ব্যবহার করতে হবে, তো আপনারা অবশ্যই সুগার সিরাপ ব্যবহার করবেন। তো আবারও পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই পর্যায়ে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরেও দিতে পারেন, আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তো আবারও একটা কেকার লেয়ার দিয়ে দিচ্ছি। কেকটাকে আমি 3টি লেয়ারে কেটেছিলাম। তো দেখুন আমি কেকের লেয়ারটা দেওয়ার পর ধারগুলো দেখে নিচ্ছি নাইফের সাহায্যে যে সমান রয়েছে কি রয়নি। তো দেখার পর এখানে আবারও আমি সুগার সিরাপ ব্যবহার করছি। তো সুগার সিরাপটি অবশ্যই কিন্তু কেকের মধ্যে দিতে হবে, স্পঞ্জ কেকের মধ্যে। তো সুগার সিরাপটি দেওয়ার পর অল্প একটু ক্রিম নিয়ে জাস্ট ক্রাম কোটের মতো করে নিচ্ছি, যাতে ক্রামগুলো ওপরে ভেসে ভেসে না আসে, মানে কেকের যে গুঁড়ি গুঁড়ি ভাবগুলো সেগুলো ওপরে যেন না ভেসে আসে। তো এরকম একটা নজেলের সাহায্যে আমি পুরো ক্রিম দিয়ে
কেকটাকে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটেও দিতে পারেন, সমস্যা নেই। তো এইরকমভাবে দিলে কেকটা অল্প সময়ের মধ্যে ডেকোরেশন করা যায়, মানে ফিনিশিং আনা যায় এবং ক্রিমটা গলে যায় না। যতই পারফেক্টভাবে ক্রিম তৈরি করুন, গরমে কিন্তু অনেকক্ষণ বাইরে ক্রিম রাখলে ক্রিমটা গলে যাবে এবং গলে গেলে কিন্তু সেই ক্রিমটা ফ্রিজে রাখার পর ডেকোরেশন করতে অতটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে। আপনারা চেষ্টা করবেন এইরকমভাবে কেকটিকে ডেকোরেশন করতে। যারা নতুন তাদেরকে বলবো এইভাবে কেকটা ডেকোরেশন করবেন, খুবই অল্প সময়ের মধ্যে কেকটা ডেকোরেশন হয়ে যাবে। আমার ভিডিও দেখতে ভালো না লাগলেও প্লিজ একটু সময় নিয়ে দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন আমি ক্রিমটা কিভাবে দিলাম এবং কিভাবে কেকটাকে ফিনিশিং আনছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু পিঙ্ক কালার আমি কেকের মধ্যে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনার পিঙ্ক কালারটা চাইলে স্কিপ করতে পারেন বা হোয়াইট ক্রিমের মধ্যে এরকম করে ডেকোরেশন করতে পারেন। তো ধারটাকে আমি সমান করে নেওয়ার পর ওপরটাকেও আমি একটা নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা নিজের পছন্দ মতো সমান করে নেবেন। আমি একটু বেশি ফিনিশিং দিচ্ছি না, যেহেতু এর উপরে আর একটা লেয়ার চাপবে, মানে 3 তলা কেক তৈরি করব বলে আমি বেশি ফিনিশিং দিচ্ছি না। ওপরটাকে সমান করার পর স্ক্র্যাপার দিয়ে আমি ধারের ক্রিমটাকেও একটা জিগজ্যাগ শেপ দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আবার ওপরটাকেও আমি একটু সমান করে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার সমান করে নেওয়া কমপ্লিট হয়েছে, ধারটাকেও আরেকটু সমান করে নিচ্ছি স্ক্র্যাপারের সাহায্যে। তো এই দেখুন আমাদের কেকটা ডেকোরেশন করা প্রায় কমপ্লিট, মানে ফিনিশিং আনা প্রায় কমপ্লিট। এর মধ্যে আমি কেকের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি, মানে আর একটাও কেক করে 3টা কেক আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি ডেকোরেশন করেছি, সেটা দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে। তো ওপরে আমি চাপিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আমি ভিডিও করতে গেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আর দেখাতে পারলাম না কীভাবে কেকের ওপরে আমি কেকগুলো তুলে দিয়েছি। তো আমি 3টি একইভাবে ডেকোরেশন করেছি এবং কেকের ওপরে কেক দিয়ে দিচ্ছি। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু চকলেট গানাশ ব্যবহার করছি। গানাশের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরকম করে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানে যে কোনো কালারের গানাশ ব্যবহার করতে পারেন, হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করতে পারেন বা এখানে নিউট্রাল জেল পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এভাবে ডেকোরেশন করছি। তো এখানে একটা বাঁকা টাইপের নজেল নিয়েছি, এই নজেলটা দিয়েই কেকটা ডেকোরেশন করব। প্রথমে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি, এই বাঁকা টাইপের নজেল দিয়ে আমার কাছে লাগে, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ডেকোরেশন করলে। তো দেখুন আমি কিভাবে কাজটি করছি। তো বর্ডারটি কিভাবে দিচ্ছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এবার হচ্ছে আমি নিচের বর্ডারটা দেওয়ার পর যে তৈরি করে রেখেছিলাম গোলাপগুলো নর্মাল ফ্রিজ থেকে এনে কাঁচির সাহায্যে বসিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে রাখার পর একটু শক্ত হয়ে যাবে, দিতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি দিয়ে দিচ্ছি গোলাপগুলো আমি নিজের পছন্দর মতো। প্রথমে আমি টপে দিয়ে দিচ্ছি, 4-5টা গোলাপ দিয়ে দেবো। তো আমি পাশগুলোতেও গোলাপ দিয়ে দেবো, আপনার নিজের পছন্দর মতো জায়গাটাই গোলাপ ফুলগুলো দিয়ে দেবেন। তো কেক ডেকোরেশন একবারেই কেউ পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, একবার দুবার চেষ্টা করবেন তবেই পারবেন। আমি কিন্তু একবারেই কিন্তু কেক ডেকোরেশন করা পারফেক্টভাবে শিখিনি। আপনারা চেষ্টা করবেন, অবশ্যই হবে। 1 থেকে 2টা কেক ডেকোরেশন করতে করতে আপনারা অনেক সুন্দর করে কেকটা ডেকোরেশন করতে পারবেন। কোনো আপুই বলুন, কোনো ভাইয়াই বলুন, একবারে কখনো কেউ আপনি পারফেক্টভাবে কেক ডেকোরেশন করতে পারবেন না। এই কেক তৈরি করা প্র্যাকটিসের ব্যাপার হয়, অবশ্যই চেষ্টা করবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো আপনারা হাল ছাড়বেন না, অবশ্যই চেষ্টা করবেন পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো আমি বকবক না করে ভিডিওটির দিকে চলে যাই। গোলাপগুলো এরকম করে দেওয়ার পর সে একই নজল দিয়ে, যেটা দিয়ে বর্ডার দিয়েছিলাম, সেটা দিয়েও আমি ধারগুলোতেও দিয়ে দিচ্ছি ঠিক এইরকমভাবে। প্রথমে আমি হাফ পাউন্ডের নিচটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে এই নিচটাতেও দিয়ে দেবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বর্ডারটা কীভাবে দিচ্ছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো কেক ডেকোরেশনটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখুন আমি এখানে একটা নিপ লজেনের সাহায্যে, মানে পাতা যে নজেলটা দিয়ে তৈরি হয় সেটা দিয়ে একটু পাতার কালার, মানে পাতা কালার আমি এখানে নিয়েছি নীল কালারের। তো এইটা দিয়ে আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি, মানে সবুজ কালার নিয়েছি, নীল কালার তো নয়, সবুজ কালার নিয়েছি। তো এইগুলোটা দিয়ে আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে জায়গাগুলোর মধ্যে পাতাগুলো দেওয়া দরকার সেই জায়গাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। নজেলটার নাম হচ্ছে লিপ নজেল, যেটা দিয়ে পাতা তৈরি করা যায়, অনেক বেশি সুন্দর। তো আমি তৈরি করে দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা কেকটাকে ডেকোরেশন করবেন, খুবই অল্প সময়ের মধ্যে কেকটা ডেকোরেশন করে নেওয়া গেল। দেখুন কতটা সুন্দর লাগছে।
কেকটা কিন্তু রিয়েলিটিতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। কিছু এখানে গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, আপনারা নিজের পছন্দ স্প্রিঙ্কল দিয়ে দিতে পারেন। তো আমি এখানে গোল্ডেন স্প্রিঙ্কল এবং সিলভার স্প্রিঙ্কল ব্যবহার করেছি, দুটো রকমের স্প্রিঙ্কল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো স্প্রিঙ্কল দিয়ে দিতে পারেন। কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল, ক্যামেরাতে অতটা সুন্দর লাগে না, কিন্তু দেখতে রিয়েলিটিতে অনেক বেশি সুন্দর লাগছিল। অবশ্যই এরকমভাবে কেকটাকে আপনারা ডেকোরেশন করবেন, দেখবেন আপনার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, বা আপনার পরিবারের জন্য কেক তৈরি করলে আপনার পরিবারও খুশি হয়ে যাবে যে এত সুন্দর কেক তুমি তৈরি করেছো, আপনার প্রশংসায় ডুবে যাবে। কেকটা কতটা সুন্দর লাগছে দেখুন। আমি এখানে কিছু বাটারফ্লাই দিয়ে দিচ্ছি, মানে আমি দুটো বাটারফ্লাই এখানে ব্যবহার করছি। বাটারফ্লাইটা দেওয়ার পর কেকটা আরও বেশি দেখতে সুন্দর লাগছিল। কেকের বেস তৈরির রেসিপি যদি চান অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি তৈরি করে দেখাবো। নানান কেকের বেস আমার কিন্তু চ্যালেঞ্জে দেওয়া আছে, দেখে আসতে পারেন কীভাবে আমি কেকের বেস তৈরি করি। তো কেকটা কমপ্লিট হয়ে গেল, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।